হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আজকে আসলাম, বিকালের মুরগিরে খাবারের সময় হয়ে গেছে, তাই বিকালের খাবার দিতে আসছি। কিন্তু এসে দেখি বিদ্যুৎ নেই। কারেন্ট আসলে আবার মুরগিরে খাবার দিতে হবে এবং আলো দিতে হবে। সেটাই দেখেন, খাবারের জন্য সব মুরগিগুলো সব কাছাকাছি এসে বসছে। এই যে ওদের খাবারের টাইম হয়ে গেছে, এজন্য সব পাশে এসে বসছে। চলেন আপনাদেরকে একটু ঘুরাইয়া আমার এই ঘের এবং ফার্ম একটু দেখাই ঘুরাইয়া। দেখেন, মাছগুলো খাবারের জন্য রাখছে, কারণ মাছেরও এই টাইমে খাবার দেওয়া হয়। এখন মাছে খাবার খাবে, এই জন্য দেখেন কিভাবে আউট দিচ্ছে মাছগুলো। খাবারের টাইম হয়ে গেছে মাছেরও। প্রায় সময় এইভাবেই মাছগুলো সব এক জায়গায় চলে আসে। এই যে আমি আবার একটা নৌকা নিছি, এই নৌকায় করে এই মাছের ভিতরে খাবারও দিই, আবার ভিতরে কিছু সবজি চাষ করছি। এই যে ভিতরে লাউ, কুমড়া, শসা, পেঁপে, পুঁই শাক এগুলো লাগানো হয়েছে। এগুলো পরিচর্যা করা বা এগুলো তোলার জন্য এই নৌকায় যাইতে হয়। লাউ কুমড়ার জন্য নতুন করে মাচা করিয়ে দিছি। এই জায়গা, এই যে আর একটা হ্যাচারি সিস্টেম করছে। এই জায়গা হয়েছে আপনার সব ছোট জাতের মাছ এখান থেকে বড় করে তারপরে এই পাশে ছাড়া হয়। হ্যাচারিতে আমার ইন টোটাল ছোট জাতের সব মাছই পাওয়া যায়, বিভিন্ন রকমের, যেমন রুই, কাতলা, পুঁটি, গ্লাস কাপ, সিলভার কাপ, মিনার কাপ, কালীবাউস, কোরস রুই, ব্ল্যাক কাপ, সবই এখানে, সব ধরনের মাছই এখানে আছে। ছোট জাত মানে হ্যাচারি সিস্টেম করছে। এখান থেকে ছোট রেনু এনগে এ জায়গা ফেলাই, এ জায়গা বড় হওয়ার পরে পরে এখানে জান করা আছে, জান থেকে ছেড়ে দেওয়া হয়। যে শেড গুলো দেখতে পাচ্ছেন, ফার্ম গুলো, এগুলো আমার এক সহপাঠী, আমার এই এক পাশেরই ভাই। যে ওই সামনেও দূরে দেখা যাচ্ছে যে আর একটা, ওটাও আমাদের এক সহপাঠীর। এই জমিতে সব জায়গায় আমাদের এখানে সিজনালি ধান হয়। আমাদের এখানে শুধু একটাই ধানের চাষ, ইরি ধান। এখানে ইরি ধান ছাড়া আর অন্য কোনো ধান হয় না। অন্যান্য দেশে যেরকম, অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম আউশ, আমন, বড় বিভিন্ন রকমের ধান হয়, আমাদের এই বরিশালের পিরিজপুর জেলায় বিশেষ করে এখানে শুধু ইরি ধানই চাষ হয় এক সিজনই। দেখেন, সূর্য অস্তে যাবে, সূর্যের যে একটা রশ্মি, সেই রশ্মিটা দেখেন, হঠাৎ দেখলে মনে হবে যে জলে আগুন ধরছে। দর্শক, আজকে এই পর্যন্তই। পরে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।